জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ আন্তঃবিভাগীয় ইনডোর গেমস প্রতিযোগিতা 2024 শুরু হয়েছে। এবারের ইনডোর গেমসে দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, টেনিস খেলার প্রতিযোগিতা হবে। ভাষা শহীদ রফিক ভবন চত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপকমিটির আয়োজনে শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য সাদেকা হালিম। এবারের ইনডোর গেমস প্রতিযোগিতা 20, 21 ও 23 মে এই 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রধান অতিথির বক্তব্যে সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান আর গবেষণার জন্যই নয়, সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সংশ্লিষ্ট থাকতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিয়মানুবর্তিতা বৃদ্ধি পায় আর সংঘাত ও সহিংসতা থেকে দূরে থাকা যায়। খেলাধুলা ও সংস্কৃতিতে যারা দক্ষ তারা বিশেষ মেধাসম্পন্ন। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য আমাদের বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। নারী পুরুষের বৈষম্যের বিষয়টি উল্লেখ করে উপাচার্য বলেন, খেলাধুলায় নারী পুরুষ বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সজাগ রয়েছেন। তার নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোসাম্মদ আলোপ্তগিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর দীপিকা রানী সরকার এবং প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর প্রতিভা রানী কর্মকার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপপরিচালক গৌতম কুমার দাস। আমরাই আমরা